হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর গুড মর্নিং। আজকে হচ্ছে সরস্বতী পুজো আর এখন বাজে সকাল 8:34। তো এখন তোমাদের দেখাই যে ম্যাডাম এখন কি করছে। ওয়েট এক মিনিট। নাচছো কেন তুমি? তোমার কেমন লাগছে জানো? দিকে দিকে তাকাও। তেরে নাম। আমি এখনো ব্রাশ করিনি। তো গাইস ব্রাশ ট্রাশ কিছুই করেনি, ও সবে উঠে এই যে নেল এক্সটেনশন করতে বসে গেছে। তো এইগুলো কালকে রাত 12টা অবধি বসে বসে এইগুলো করেছে, আর এখন বসে এই বাকিগুলো করছে। রেডি হবা কখন? এখন তো সবে সকাল। তো চলো ও করে নিক, তারপর আবার দেখা হচ্ছে। এখন বাজে 11:50। আমরা এখনো রেডি হইনি, আমরা যাচ্ছি ফুল কিনতে। তো না, আমাদের খেয়ালই ছিল না যে আমরা ব্লগ ভিডিও বানাচ্ছি। তো সবাই যখন দেখছি রাস্তায় শাড়ি পরে বেরিয়েছে, তখন মনে পড়েছে হ্যাঁ আমরা সরস্বতী পুজোর ব্লগ তৈরি করছি। তো আজকে গাড়ি নিয়ে বেরোবো না, আজকে বাড়ির পাশে। তো আমাদের বাড়ির পাশে ভীষণ বড় করে সরস্বতী পুজো হয় আর ভীষণ অনুষ্ঠান হয়। তো আমাদের বাড়ির পাশে ভীষণ বড় করে সরস্বতী পুজো হয়, ভীষণ অনুষ্ঠান হয়। তো তোমাদের সব কিছুই দেখাবো, তো কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। তো চলো বেশি বকবক করবো না, চলে এসেছি ফুল মার্কেটে ফুল নিতে। আর আমাদের একদম এই চারিদিকে সবাই শাড়ি আর পাঞ্জাবি পরে আছে, আমাদের জন্য এখনো পাগল লাগে সত্যি সত্যি। কারণ এখনো আমরা রেডিই হইনি, বাড়ি গিয়ে তারপর। তুমি কি ফুল নেবা? ইয়েলো নাকি পার্পল? তো চলো ফুল নিয়ে নিক, তারপরে আবার দেখাচ্ছি। গাইস আমরা এই ফুল টুল কিনে এখন আসলাম বাড়ির দিকে, আর এখন বাজে 1টা। আর এখন আমরা গাড়ি ওয়াশ করতে দিয়েছি। এবার গাড়ি ওয়াশ করতে দিয়ে এবার আমরা দুজন ওয়াশ হবো বাড়ি গিয়ে, মানে স্নান করবো। স্নান করে তারপরে রেডি হয়ে তারপরে বেরাবো। তো আমাদের মানে সবকিছু আমরা ঢিলা দিই। মানে আজকে সরস্বতী পুজো, আজকে আমরা গাড়ি ওয়াশ করতে দিয়ে গেছি। মানে কি বলবো, মানে আগের বছর আবার তাড়াতাড়ি করেছিল। হ্যাঁ, কারণ আমার সাথে দেখা করতে হবে, আসতে হবে, একটা মানে একটা এই আলাদা ছিল। তখন তো একসাথে হচ্ছে, মানে এরকম কাছাকাছি তো থাকতাম না, সেই জন্য। সব সময় থাকতাম, বাট সব সময়ের জন্য যে একই সাথে ওইটা থাকতাম না। তো দেখি কতক্ষণে আমরা রেডি হতে পারি, আমাদের ফুল লুক তোমাদের দেখাতে পারি। তোমরা কি এক্সাইটেড আমাদের লুক দেখার জন্য? আর তোমরা তত সময় গেস করতে থাকো আমরা দুজন আজকে কি কালারের আমি শাড়ি পরবো আর ও কি কালারের পাঞ্জাবি পরবে, অবশ্যই গেস করতে থাকো। তো চলো বাড়ির দিকে যাই, গিয়ে রেডি হই। A few moments later. তো গাইস তোমাদের একটা জিনিস দেখাই। এ বাবু, কি বেগেছিস তুই? কি বেগেছিস বাবু? দেখি দাঁড়া, আমি ফ্ল্যাশটা অন করি। কিছু মাখি দেখি বাবু, দেখি এটা কি মেখেছিস তুই? তো গাইস ওর কিন্তু স্নান হয়ে গেছে, স্নান করে এসে এখন স্কিন কেয়ার করছে। আমাকে দিবি না? তো গাইস তোমরা কেউ উল্টো পাল্টা ভেবো না। তো এটা হচ্ছে বিটরুট, যেটা হয় পাউডার, আর হচ্ছে চন্দনের গুঁড়ো টাইপের সাথে মিক্সড করে এটা দিয়েছি। তো বাবা জানি না কতটা কি হয়, এটা ন্যাচারাল, মানে গ্লো দেবে। আজকে তো তুই গ্লো দিবি রে। তো গাইস এটা ন্যাচারাল বিটরুট দিয়ে তৈরি হয়, তো তাই জন্য এটাই ইউজ করি, তাছাড়া আর কিছু ইউজ করি না। তো চলো এবার আমি আস্তে আস্তে করে রেডি হই। তো গাইজ আমিও স্নান করে এসে এই যে স্কিন কেয়ার করছি, আর ও গেছে মুখ ধুতে। তো আমি কিন্তু সবে জাস্ট স্নান করে এসছি, আর দেখো আমার নিজের মুখটা দেখে নিজেরই ভয় লাগছে। তা তোমাদের আর কি বলবো। তো চলো একবারে রেডি হয়ে আবার দেখা হবে। এই যে ম্যাডাম এখন রেডি হতে বসেছে। তো জানি না কতক্ষণে রেডি হতে পারবো। হ্যাঁ, এখন কটা বাজে? এখন 2টো বাজতে যায়। তো দেখি তাড়াতাড়ি। ও আর কালকে দেখো আমি এই যে নেল এক্সটেনশন করেছি, কালকে এই হাতে করেছি আর আজকে না, কালকে এই হাতে করেছি আজকে এই হাতে করেছি। তোমরা কমেন্ট করো। তো আমাকে দেখো, আমার অবস্থাটা দেখো, আমি এখনো মুখে কি মেখে যে বসে রয়েছি নিজেও বুঝতে পারছি। তো এই দেখো এই যে এই বিটরুটের ওটাই ও মেখে আছে, মানে বিটরুটের এটা ময়শ্চারাইজার, আর ও মেখেছে পাউডারটা। তো তো চলো চলো। একটু সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছে। তো দেখি ও কি কি চেনে। এই বাবা কতটা, আমি চিনি মানে এটা তো আমি কিনেছি। হ্যাঁ ও দেখি কত কি চেনে সেটাই বলছি। হ্যাঁ, এটা ফার্স্টে তুমি সিরাম অ্যাপ্লাই করলে, এরপর কি ময়শ্চারাইজার দেওয়া? হ্যাঁ ফিল গ্রিন। তো
মুখটা তো ও রেডি হয়ে নিক আর আমি মুখটা ধুয়ে আসি, নয়তো ও একাই রেডি হবে, আমার আর রেডি হবে না, তারপরে আমাকে বকবে। তো তোমরা আবার ভেবো না ও মেকআপ টেকআপ করবে, ওরকম কিছু না। তো আমারও রেডি হতে বেশিক্ষণ লাগে না। তো চলো আমি রেডিটা হইনি। A few moments later. তো গাইজ আমরা ফাইনালি রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়েও গেছি। আর এখন 3টে বাজে, মানুষ এখন বাড়ি আসে আর আমরা এখন ঘুরতে যাচ্ছি। ঘুরতে বলতে আমাদের এদিকে। হ্যাঁ, তাও বেশি দূরে কোথাও যাব না, এই আশেপাশে একটু গাড়ি নিয়ে বেরাবো, তারপরে এই মাঠেই থাকবো। কারণ আমাদের এখানে অনেক বড় করে সরস্বতী পুজো হয়, 2 মাঠে হয়। তো পুরো সরস্বতী পুজোটা তোমাদের দেখানোর চেষ্টা করব। আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দিতে। আমি ওর জন্য একটা জিনিস নিয়ে এসেছি, ও দেখেই ফেলেছে। আজকে কিন্তু ওকে একটু বেশি কেমন লাগছে অবশ্যই জানাবে। আর ওকে কেমন লাগছে? অবভিয়াসলি আমার বউ লাগছে। আর ওকে এদিকে আসলে রোদ লাগছে, কালো লাগছে এই সাইডটা। এমনি কালো মানুষ। তো জানি না কেমন লাগছে। ওর পাঞ্জাবিটা দেখো। তো একটু লজ্জা লাগে গাইস ক্যামেরার সামনে আসলে সেজে গুজে। তো ওর পাঞ্জাবিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা ফার্স্ট একবার পাঞ্জাবি নিয়ে এসেছিলাম, তো তারপরে চেঞ্জ করে এটা নিয়ে এসেছি। তো চলো যাওয়া যাক। গাড়িটা ওয়াশে দেওয়া ছিল, তোমরা জানোই ওয়াশ করতে দেওয়া ছিল, তো ওখান থেকে আবার গাড়িটা নেব, নিয়ে বেরাবো। তো চলো গাড়িটা নিয়ে নিই আমরা। গাইজ আমরা যাচ্ছিলাম ঘুরতে, আর দেখছি এইখানের পার্কেই গাইজ সিন শুরু হয়ে গেছে। আর কি বলবো, এই দেখো ওই যে सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। তো কিছু বলার নেই। গেছিলি তাই? তো আজকে মানে কি বলবো, ঘোরটা তো ওখানেও একজনকে পড়ায়, সে বসে আছে। তো কি বলবো, আজকের দিনে আমার এই জিনিসগুলো খুব অসভ্যতা লাগে। মানে ঠিক আছে ঘুরছি সব ঠিক আছে, বাট এটা ওপেন গাইস, পুরো একদম রাস্তার পাশে। আর এটা সেরকম একটা পার্কও না, এটা স্কুলের পার্ক ছিল, বাট স্কুলের না না এটা যেমন সব লোকাল মানুষদের জন্য ছিল। তাই বলে এটা তো আর কাপেলদের জন্য পার্ক না, তাই না? এখন আর মানে ইয়ে নেই, তো তাও ভাঙা জায়গায় কি টাকা নিয়ে এসছো? হ্যাঁ, গাড়ি সব টাকা আছে। তো তো চলো গাড়িটা নিয়ে এবার গিয়ে। ওয়াশ করা হয়ে গেছে। কিরে সবাই ঘুরে তো চলে আসছে, আমরা এখন যাচ্ছি। না, আমাদের মতন অনেক পাবলিক নিশ্চয়ই আছে। হ্যাঁ, আগের বছর মানে ও লেট করেছিল, মানে আগের বছর ও লেট করেছিল, এবছর আমি আরো দুজনেই লেট করেছি। তো চলো, এই যে সুন্দর লাগছে গাড়িটা করে। গাইস আমরা চলে এসেছি মাঠে, আর মাঠে এত ভিড় কি বলবো। তাই আমরা দাদুর বাড়িতে দাঁড়াতে গেছি। বুঝলি, প্রচুর ভিড়, প্রচুর। তো আমরা হচ্ছে গাড়ি নিয়ে এসেছিলাম, তো ভয়টা এখানে যে গান হচ্ছে কপিরাইট পড়ে যাবে। তো চলো একেবারে মেলার ভেতরে, মেলাই বসেছে এখানটা প্রায় মেলাই বসে গেছে। তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি আবার। ভালো হয়েছে এখন এসেছিল। এই যে আমরা চলে এসেছি, আর দেখো এখানটায় কত লোক, আর এইখানে হয়তো রাতেবেলা অনুষ্ঠান হবে। চলো ভেতরে যাই প্যান্ডেলে। তো এইটা হচ্ছে এবারে থিম, মানে এরকম প্যান্ডেল করেছে আর কি এবার। আর যা গান চলছে কপিরাইট না পড়ে যায় এটারই ভয় লাগছে। চলো, ওয়াও কি দারুণ লাগছে, পুরো রেড রেড। সরস্বতী ঠাকুরটাকে আরো বেশি সুন্দর লাগছে। দারুণ লাগছে, দারুণ। ধরো আমি একটু প্রণাম করি। তো চলো একটু প্রণাম করে নি। তো কি সুন্দর লাগছে, পুরো রেড রেড থিম। আর আস্তে আস্তে তো ওর এই দুটো স্টুডেন্টের সাথে দেখা হয়েছে, নিয়ে চলে এসেছি। আর ওই সব জিপ বের করে চলে না। তো চলো বাইরে যাই। তো এই যে এইটা হয়তো ছবি তোলার জন্য বানিয়েছে বাবু। এই দেখো, এ বাবু তুই আর আমি বসে একটা ছবি তুলবি। তো গাইস প্রচুর লোক। আমরা ভাবছি কি আমরা হয়তো লেট হয়ে গেছি, সবাই বাড়ি চলে গেছে, বাট আমরাই পারফেক্ট টাইমে এসেছি একদম। এই গানটা শুনতে পাচ্ছ? যখন আমরা নিজেদের একটা কিছু করবো, এই গানটা দিয়ে স্ট্যাটাস ঘর নেই কুটিয়া হামারি হ্যাঁ। ও আচ্ছা, তো এখানে
বসেছে, প্রচুর দোকানপাট। ও এখানে গান হচ্ছে, অলরেডি ফাংশন হচ্ছে। না আমি ভাবছি এমনি হয়তো হচ্ছে, কিন্তু এখানে গান গাচ্ছে। রেডি হতে হতে আমাদেরকে খাওয়া জোটেনি, খেয়েও আসেনি আমরা। হ্যাঁ, আমরা সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি, মানে সকাল থেকে এখনো অবধি উপোস বলতে পারো। তো চলো মেলাটা এবার ঘুরে ঘুরে তোমাদের একটু দেখাই। পাশের একটা মাঠ, ওখানেও যাবো। এবার আমরা একটা মাঠে থেকে আরেকটা মাঠে যাচ্ছি, আর এই যে এখানে সিঁড়ি বানিয়ে দিয়েছে যাওয়ার জন্য। আমাকে ছাড়া ছাড়া উঠো না, এখানে লম্বা টাইপের বানিয়ে ভেঙে যায় বলে এবার সিঁড়ি বানিয়ে দিয়েছে। এক এক করে যাই, যাও। তো গাইজ নেমে নি দেখে দেখে। তো এই যেখানে অনেক ফুলের দোকান ভাই, ও আমাকে বলেছিল আগে যে এখানে ফুলের দোকান বসবে, বাট তাও আমি ওর জন্য এটা কিনে নিয়ে এসেছি। আমি বলেছিলাম তো ওর হাতে আমার ওয়ালেট আর গোলাপ ফুল। তো চলো আরেকটা মাঠে যাই, তারপর আবার দেখাচ্ছি। তো গাইস চলে এসেছি আমরা আরেকটা মাঠে। তো এখানে আরো বেশি বড় করে মানে হয় আর কি পুজো। আর এখানে দেখো পুরোপুরি মেলা বসে গেছে। খাবে কিছু? তো আমরা কিছু একটা খাবো, কিন্তু কি খাবো এখন অবধি ডিসাইড করে পারিনি। তো মেলায় সব কিছু খেতে নেই আবার। চলো মেলাটা একটুখানি ঘুরে দেখাই, তারপরে খাই। তো চলো আগে মেলাটা তোমাদের একটু ঘুরে দেখাই। তো এবার টাইটানিক প্যান্ডেল করেছে বাবু। আজকে এই যে এবার টাইটানিক থিম করেছে প্যান্ডেলের। চলো এটা ভেতর থেকে ঘুরে আসি বাবু। তো চলো আগে এই টাইটানিকের ভেতরে যাই, টাইটানিকের ভেতরে যাই। সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া, ভালোবাসি তবে কেন যাও না শান্ত করিয়া, তোমার দেখিয়া একবার জল ঢেলে দিবে দোনায়, তোমার দেখিয়া একবার জল ঢেলে দিবে দোনায়, তোমার দেখিবার মনে চায় দেখা দাও আমায়। তো গাইজ আমরা নিয়ে নিয়েছি এই যে ডিমের চপ আর চিংড়ি মাছের চপ, কিন্তু এর ভিতরে ডিম তো এই যে জাস্ট এইটুকুই। তো যাই হোক ঠিক আছে। তো গাইজ আজকে আমরা দোকান থেকে বন্ধ করে দিলাম, কিন্তু দোকান দেবো না। ভালোই খেতে মোটামুটি। তো চলো এবার নেক্সট কি করবো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। সেখানেও মানে গান শুরু হয়ে গেছে, মানে ফাংশন শুরু হয়ে গেছে। আমাদের এখানে সারাটা দিন অনুষ্ঠান হয়, মানে দুপুর থেকে রাত পর্যন্ত সারা দিন অনুষ্ঠান হয়। তো কাদের কাদের ওখানে এরকম বড় করে সরস্বতী পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গাইজ রাতের বেলা এটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। গাইস আজকে আমরা এসেছি ও আগে যে স্কুলে পড়তো সেই স্কুলে। আর দেখো এই যে কত সুন্দর সুন্দর ড্রয়িং করে রেখেছে। তোমরা চিনতে পারছো এটা কোন স্কুল? কমেন্ট করে বলো আমি কোন স্কুলে পড়তাম। তো দেখো এই সরস্বতীটা দেখো কি কিউট লাগছে। তো সবকটা ছবি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। স্কুলে দেখাচ্ছি তো তোমরা কমেন্ট করে বলো এটা কোন স্কুল। তো এই দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে। স্কুল অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই স্কুলে আমি আগে পড়তাম, এই স্কুলে আগে এই ম্যাডাম পড়তো। তো দেখো এই যে ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। তো চলো এবার আমরা বেরিয়ে যাই, চলো বাইরে ঘুরি। তো গাইজ আমরা স্কুল থেকে বেরিয়ে গেছি ওদের, আর এই জায়গাটা এই যে ফাংশন হচ্ছে। তো অনেক লোক আছে কিন্তু এখানে, এখনো ভিড় হয়নি, এখন
ভিড় হয়নি, এরপরে আরো বেশি ভিড় হবে। जरा सा अपना ले बना, जरा सा। তো গাইস আজকে ওকে এতটাই সুন্দর লাগছে, মানে রোজই লাগে, বাট আমি আজকে চোখ সরাতেই পারছি না ওর সামনে থেকে। তো গাইস কেন আমি জানি না, আমি আজকে ওর থেকে চোখ সরাতেই পারছি না। আমি এমনিও সরাই না, বাট আরোই আজকে সরাতে পারছি না। আজকে চোখ কি ক্যামেরাও সরাতে ইচ্ছা হচ্ছে না আমার, আজকে ওকে এতটাই সুন্দর লাগছে। বাবু গাইস আমরা কিন্তু মাঠে এসে খেয়েই যাচ্ছি। তো ফার্স্টে চপ খেলাম, একটু বসলাম, মানে শান্তি। এই যে বাদাম নিয়েছি, আর এই যে ওই মাঠে বসে বসে খাবো। আর এখন আমরা এখানে এসেছি পাপড়ি চাট খেতে। আমার পাপড়ি চাট অনেক বেশি ভালো লাগে, তো চলো খেয়ে বলি কেমন খেতে। তো গাইস এই যে নিয়ে নিয়েছি আমরা পাপড়ি চাট। কি লাগছে তো এবার খেয়ে বলি। এই ফার্স্টে খাবেন আমি? খাও না, কেমন খেতে? মুখ দেখে মনে হচ্ছে কি ভালো খেলো, টেস্টি খেতে অনেক। তো চলো খেয়ে নি, তো চলো খেয়ে নি। ম্যাডামের জন্য এই যে একটা কর্নেটও নিয়ে নিয়েছি। হ্যাঁ আজকে আমরা ফুড ব্লগিং করছি গাইস, এক এক করে খেয়েই যাচ্ছি। তো এই যে একটা জলের বোতলও নিয়েছি, দুটো জলের বোতল, আগে একটা শেষ করা হয়ে গেছে, এই একটা। তো এই কর্নেটটা কিন্তু দেখে অনেকটা টেস্টি লাগছে। ও পুরো চকলেট, আর দেখো ওর কাজ বাজ। এটাও খেতে হয় না, আসলে আইসক্রিম খেতে মনেই হয় না। এগুলো না এখান থেকে মেলাঘাট থেকে আইসক্রিম খেতে নেই, কারণ ওটা ডুপ্লিকেট। হ্যাঁ জানি, তা তুই তো তাও খাচ্ছিস বাবু। আরে প্যাকেটটা ছিঁড়ে নে তারপর খা। ডার্ক চকলেট, ডার্ক চকলেট, ডার্ক চকলেট আমার ফেভারিট। দাঁত দিয়ে ভাঙতে পারছি না, এতটা শক্ত। তো গাইস ডার্ক চকলেট কিন্তু আমার ফেভারিট, ভালো লাগে। তোর তো ভালো লাগে না বাবু ডার্ক চকলেট? আমার হেভি লাগে। তো আমরা যাচ্ছি ওই আগে যেই মাঠটাতে ছিলাম ওই মাঠটাতে। তো চলো যেয়ে নি, তারপর দেখা হবে। এসে আমরা এখানে বসেই আছি অনেকক্ষণ থেকে, বসে বসে বাদাম ভাজা খাচ্ছি। আর ভালো লাগছে না, কষ্ট হয়ে গেছে, বাড়ি যাবো। তো এই যে আসছে দুই বান্দর। তো চলো, তো চলো কি করব, বসে আছি। হয়ে গেছি, মানে আমার সাথে আমার অনেক ক্লাসমেট ছিল, মানে আমার থেকে হয়তো বড় বড় যায়, অনেকের বিয়ে হয়ে গেছে, সেগুলো আর বসে বসে দেখছি। আমি ওকে দেখাচ্ছি, আর চিন্তা করো না, আমরাও কয়েক বছরের মধ্যে করে নেব। আর বেশিক্ষণ ওখানে দাঁড়াতে পারিনি, চলে এসেছি আমাদের বাড়ির মাঠে। তো মানে এত লোকের মধ্যে অনেক বেশি টায়ার্ড, আবার যেতে হবে সন্ধ্যাবেলায়। আমাকে আরো বলছিল কি দেরি হয়েছে, সবাই চলে আসে, চলো চলো। এখন আমাকে আসার সময় বলছি কি ভালো হয়েছে, আমরা যদি আরো পরে আসতাম আরো ভালো হতো। মানে ওইটুখানি টাইম থেকে ওর নাকি মানে একদম কি বলবো, আমার এত ঘুম পাচ্ছে আমি বলে বোঝাতে পারবো না, ধারণার বাইরে। আমাদের এখানে প্রচুর বড় করে সরস্বতী পুজো হয়, দুটো মাঠেই ভীষণ বড় করে হয়। তো আমরা একটু পরে আবার যাবো, ফাংশন হবে। রাতের দিকে আরো বেশি ধামাকা হয়। তো ওখানে মানে এত লোক কি যে ভিডিওটাও কিছু বুঝতে পারছিলাম না। তো আমরা হচ্ছে ভিডিওর থেকে বেশি খেতে ব্যস্ত ছিলাম, মানে শুধু খেয়েই গেছি। আমরা আজকে ফুড ব্লগিং করেছি, শুধু খাওয়ার ভিডিও দিয়েছি, শুধু এটা খাচ্ছি, তখন ভিডিও দিয়েছি, আবার যখন খাচ্ছি তখন। আর ওইদিকে ও হাই তুলেই যাচ্ছে বেচারা। আমার ঘুম পাচ্ছে গাইস, কি বলবো। আর এরা সবাই মাঠে খেলা হচ্ছে, এদের সরস্বতী পুজো শেষ, আমাদের এখনো পুজো কাটিনি গাইস। তো
তো সত্যি কথা বলতে একটা কথা বলি, তো সেই ছোটোবেলার যে সরস্বতী পুজোর একটা আলাদা মানে মজা যে ফিলিংসটা ছিল, এখন সেই বড় হওয়ার সাথে সাথে অনেক বাচ্চারা সেই ফিলিংসটা নেই বা সেই অনুভূতিটা এখন অনেক ছোট বাচ্চা মানে অনেক যারা তাদেরও নেই সেই সরস্বতী পুজো। সরস্বতী পুজোয় সকল এক্সাইটেড হয়ে থাকে। যারা নতুন নতুন প্রেম করে তাদের ভালোই আছে। ওটা সরস্বতী পুজো বলে কেউ কিছু বলে না, কারণ সরস্বতী পুজো হচ্ছে আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন ডে। আর একটা কথা কি যে মানে সরস্বতী পুজোর সময় আগে যেমন ছোটোবেলায় কত এক্সাইটেড থাকতাম পরের দিন সরস্বতী পুজো কোন শাড়িটা পরবো, মার এই শাড়িটা ওই শাড়িটা, মানে আলমারি পুরো ঢুকিয়ে করে দিতাম। তারপরে শাড়ি বের করে একটা মা কখন সারিয়ে দেবে, মা কখন আমাদের শাড়ি পরিয়ে দেবে, এরকম একটা হয়ে থাকতাম, যা শাড়ি তো সেইভাবে চলে যেতাম। তা আমি গাইজ আগে বন্ধুদের সাথে ঘুরতে যেতাম সরস্বতী পুজোতে, এখন ম্যাডামের সাথে। হ্যাঁ আর কি তো চলো আবার যখন যাব ওইখানে আবার দেখা হবে। সরস্বতী পুজো শেষ, আরো কুল পাড়া শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু আগেই কুল খাওয়া হয়ে গেছে, একবার না তাও অনেকবার। সেই জন্য আমরা আগে কুল খেয়েছি, আমরা একা খাইনি, এরা সবাই খেয়েছে। দাদা কুলপাড়া হয়নি তাই ওই বেচারা বাচ্চা, আর তোমরা যাই না দেখতে পাচ্ছ মানে কত কুল এই গেছে। আমরা অপেক্ষা করেছিলাম সরস্বতী পুজোটা গেলে এই গাছের কুল বলছে না, কুল উদ্বোধন করবো, খাবো। ওপাশে একটা কুল গাছ আছে, ওই গাছের কুল পুরো ফাঁকা করে দিয়েছি আমরা সবাই মিলে। কি রে পারতে পারলি মেঘলু, পেয়েছিস? দেখি কটা কুল পারে, ভর্তি কুল গাছে, অন্ধকার হয়ে গেছে দেখাতে পারছি না। এখন ধরে ইট মেরে মেরে যখন পারিনি তখন এই যে দেখো কি নিয়ে এসছে, আসতে ও জানে কি লাঠি এটা, এ বাবু কি লাগা এটা। তো এখন পারতে গেছে আমাদের সবার থেকে লম্বা ব্যক্তি, এই শেষ দে আমার কাছে দে, আমি দেখছি। পারবি না, হাত ভেঙে যাবে। দেখি আমি ট্রাই করি, ধর তোরা পারিস এসব। এবার আমরা তো সবাই নাকি পাচ্ছিলাম না, তাই নাকি ও যাচ্ছে, তো তোমরা এবার দেখো কি করে। হবে হবে হবে, লাঠিটা পুরো এই ওদের ওখানে একটা ভালো কুঞ্চি আছে, এই শর্টটা রেখে আসি, আয় এদিকে এই তো আমার সাথে আয়, দেখি পাই কিনা। আমরা চলে এসেছি আবার মাঠে, মানে অনেকক্ষণ আগে এসেছিলাম। আন্ডা কারি আবার তোমরা আবার অন্য কিছু ভেবো না, ভাই একটা তো ও এসেছিল, ওর সাথেই মাঠে ঘুরছিলাম, ওকে একটু ঘোরাচ্ছিলাম আর কি। তাই আমি ওকে নিয়ে একটা হ্যাঁ ও ভীষণ ভালো। তো যাই হোক আমরা চলে এসেছি আবার, তো এই জায়গায় একটা ফাংশন হবে, আরো একটা ফাংশন হবে ওই পাশের আরেকটা মাঠে। তো যাই না ওই পাশের মাঠে কি হচ্ছে, ওই পাশের মাঠেও যাবো, বাট তার আগে একটু ঘুরি, আবারও ফুড ব্লগিং করবো কারণ খিদে পেয়েছে, আবারও কিছু না কিছু ঠিকই খাবো। বাড়িতে কিন্তু খাবার ঠুসে এসেছি, আমরা খেয়েছি বাড়িতে গিয়ে, ও হ্যাঁ ভাত খেয়েছি, কুল খেয়েছি, এই দেখো। তো চলো যাই, কি খাবে বাবু? যা ইচ্ছা তো খাওয়া যাবে না। তো গাইস কি বলবো, আমার মাঝে মাঝে খুব রাগ হয়, আমি খুব বলবো না, দরকার নেই বলার। তো যাই হোক চলো ওই পাশের মাঠে গিয়ে আবার দেখা হচ্ছে, দেখি এবার ওই পাশের মাঠে কি হচ্ছে। আমরা চলে এসেছি বড় মাঠে মানে আরেকটা যে মাঠ ওইখানে। তো এই মাঠটা দেখো মানে ফাঁকা, তখনও ভিড় ছিল আর এখন তো আরোই ভিড়, এখন আরোই বেশি ভিড়। তো এখানে হয়তো এবারও ডিজে নিয়ে আসবে, আগেরবারও ডিজে নিয়ে এসেছিল, আগেরবার ডিজে এলিনা এসেছিল, এবার হয়তো ডিজে এলেক্স আসবে। তো দেখা যাক কে আসে, যেই আসুক আমাদের তো ডিজে ঝাঁকানাকা গান হলেই হবে। তো এক মিনিট, কিউট সরস্বতী। তো গাইজ অনুষ্ঠান শুরু হোক, তারপর আবার দেখা হচ্ছে। গাইস এখন হচ্ছে এখানে গান হচ্ছে, আর এই যে আর এখানে এনারা নাচ করছে, তো তাদের নাচ দেখছে। আর হচ্ছে
আমি চাই। আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। নাচ দেখো, এনজয়। তো গাইস এখানেই এন্টারটেইনমেন্ট হয়ে যাচ্ছে, স্টেজ অবধি যাওয়া লাগছে না, এখানেই এনাফ। এক একজন ডান্সার। তো তোমাদের কেমন লাগছে ডান্স কমেন্ট করে অবশ্যই জানিও। ফার্স্ট টাইম দেখলাম এরকম নাচ। মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে একটা দোকানে, যে দোকানে আমরা খাবার খাই প্রায় দিনই। তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেট করেছে, দেখো। এবছর আগের বছরের থেকে এবছর আরো বেশি সুন্দর করেছে। আমার লাইটগুলো খুবই বেশি ভালো লাগে। হ্যাঁ, এরকম টাইপের লাইটিং আমি ফার্স্ট টাইম দেখলাম। তুমি? আমি এরকম লাইটিং ফার্স্ট টাইম দেখছি, এরকম একটা কাপড় ঝুলিয়ে কাপড়ে লাইটিং। না, আমার ফার্স্ট টাইম দেখা। তুমিও দেখেছো হয়তো। আমি বেশিরভাগ আশা করি দেখিনি, খুব কমই দেখেছি। বাহ। আসলে একটা সরস্বতী পূজা হয়, তোমাকে আমি দেখতে নিয়ে যাইনি জানো। না, আমি যাব না এখন রাতবেলা, ইচ্ছা নেই আমার যাওয়ার। চলো, দেখো চাঁদ আজকেও অর্ধেকই উঠেছে, জানি না কবে পূর্ণিমা আসবে আর পুরো চাঁদ উঠবে। থাকলে ঠান্ডাটা কম লাগছে, বাইরে আসলে ঠান্ডাটা বেশি। তো গাইস, ওর কিন্তু ঠান্ডা একদমই লাগছে না, কারণ ফ্যাশনটা আগে শাড়ি পরেছে। তা আমাকে তো পরতেই দিসলি তুই। তো যাই হোক, চলো যাই দোকানে, তারপর দেখা হবে। সবাই বলো সরস্বতী পুজোতে কেমন কাটালে, কি কি করলে তোমরা, তোমাদের পার্টনারদের সাথে কোথায় কোথায় ঘুরতে গেলে, একা একা কে গেছিলে, আর কে কে বাড়িতে ঘুমিয়েছো সেটাও কমেন্ট করে জানিও। তো চলো আমরা যাই। আজকে সকাল থেকে আমরা দেখেছি এরকম, বলো বাইরের মা ডেকেই যাচ্ছে, ও ওট ওট। তো যাই হোক, চলো যাই। এবার স্টেজে আসবে ডিজে অ্যালেক্স। তো আমার খুব ইচ্ছা যে তোমাদের শোনাবো, বাট শোনাতে পারবো না। তো যাই হোক, আমি অন্য কোনো সাউন্ড দিয়ে অবশ্যই দিয়ে দেবো যাতে তোমরাও শুনতে পাও। তো চলো ডিজে আসুক, তারপর আবার দেখা হবে। Guys, শুরু হয়ে গেছে ডিজে পারফরম্যান্স। আর লোক দেখো তোমরা, একটুখানি লোক দেখো তোমরা। অনেকগুলো বেলুন উড়িয়েছে, কি দারুণ লাগছে। यहाँ पर कौन कौन है जिसका कैरेक्टर ढीला है, उसका हाथ ऊपर होना चाहिए। कम ऑन, लेट्स से हैंड्स अप। मैं करूँ तो साला Let me see you jump, jump.
আচ্ছা মেয়েদের জন্য গানটা দিলাম কিন্তু হাত দুটো উপরে হবে। লম্বা লম্বা Shake your hand, 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 shake your, shake your, shake your, shake. Everybody jump, jump. আমার পায়ে মারা দিয়ে দিয়েছে পুরোটা। Jump, jump. আমরা ওই মাঠের থেকে এই মাঠে চলে এসেছি কারণ ওই ক্ল্যাপ 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 আমরা নিতে পারছিলাম না। প্রত্যেক বছর ডিজে নিয়ে আসে, এত সুন্দর। তোমরা কে কে নাম শুনেছো ডিজে লিনা? ডিজে এলিনা নিয়েছিল, একটু জোরে কথা বলো। তো আগেরবার ডিজে এলিনা মানে ডিজে এলিনাকে এনেছিল, তো অনেক দারুণ মজা হয়েছিল, দারুণ। বাট এইবারে ডিজেটা শুধু ক্ল্যাপ 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 করছে আর হ্যান্ড সাবকো বলছে। হ্যাঁ, বাট আমরা আর থাকবো না, অনেক রাত হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। বেশি দূর না, তাও বাড়ি চলে যাবো, ভালো লাগছে না। তাও আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকন বাই বাই বাই। আর হ্যাপি সরস্বতী পুজো।